ভাবুন তো, পৃথিবীর সমস্ত বুদ্ধি আর জ্ঞান যদি মাত্র একটি মাত্র হাড়ের ভাবুন তো, পৃথিবীর সমস্ত বুদ্ধি আর জ্ঞান যদি মাত্র একটি মাটির হাঁড়িতে বন্দি করে রাখা যায়, আর সেই হাঁড়িটা যদি পড়ে যায় এক মারাত্মক চালাক মাকড়সার হাতে। আজ থেকে বহু বছর আগে আফ্রিকার এক গভীর বনে ছিল এক ঘটনা ঘটেছিল। এক মাকড়সা মানব যার নাম আনানসি। সে চেয়েছিল দুনিয়ার সমস্ত বুদ্ধি একা নিজের কাছে রেখে যেতে, কিন্তু একটা ছোট্ট ঘটনার জন্য তার সে পরিকল্পনা ভেস্তে যায়। চলুন জানা যায় সেই দিন আসলে কি ঘটেছিল। সে অনেক অনেক দিন আগের কথা। তখন মানুষের মাথায় এত বুদ্ধি ছিল না। তারা আগুন জ্বালাতেও পারত না, কিন্তু আবার ঠিকমতো ঘরও বানাতে পারত না। আকাশের দেবতা নিয়ামে পৃথিবীর সমস্ত জ্ঞান আর বুদ্ধি এক জায়গায় জড়ো করে একটি মাটির হাঁড়িতে ভরে রেখেছিল। আর আনানসি ছিল বনের সবচেয়ে চালাক প্রাণী। সে নানা রকম ফন্দি বিক্রি করে দেবতা নিয়ামেকে বুঝিয়ে সেই হাঁড়িটি নিজের কাছে নিয়ে এলো। হাঁড়িটা হাতে পেয়ে আনানসি তো মহা আনন্দে আটখানা। সে নিজে বলতে লাগলো, আহা, এ হাঁড়ির সব জ্ঞান এখন আমার। কাউকে আর আমি এক ফোঁটা বুদ্ধি দেব না। সবাই বোকা হয়ে থাকবে, আর আমি হব এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী। আনানসি ভাবল, এই হাঁড়িটা বনের সবচেয়ে উঁচু গাছে লুকিয়ে রাখতে হবে, যেন কেউ ভুলেও ওটা নাগাল না পায়। সেই হাঁড়িটা শক্ত করে নিজের বুকের সাথে বাঁধল। তারপর পা বাড়ালো বনের সবচেয়ে উঁচু রেশম তোলা গাছটার দিকে, কিন্তু গাছে উঠতে গিয়েই বাঁধল মহা বিপদ। তার বুকের সামনে ওই বড় হাঁড়িটা শক্ত হয়ে লেগে থাকায় সে হাত পা নাড়িয়ে আর পারছিল না। গাছে একটুখানি উঠে আবার অমনিতে ধপাস করে নিচে পড়ে যায়। একবার চেষ্টা করে পড়ে যায়, দুইবার চেষ্টা করে আবার সে পড়ে যায়। গায়ের ধুলাবলে মেখে আনানসি একদম হয়রান হয়ে গেল, কিন্তু জেদের মুখ থামল না। গাছের পেছনে দাঁড়িয়ে আনানসির ছোট ছেলে অন্তিকুমা বাবার এই কাণ্ড দেখছিল। খানিকক্ষণ দেখার পর সে হাসি চেপে রাখতে পারল না। সে সামনে এসে বলল, ওহ বাবা, তুমি এত কষ্ট করছো কেন? আনানসি হাঁপাতে বলল, দেখছিস না আমি এই জ্ঞানের হাঁড়িটা নিচে গাছে ওঠার চেষ্টা করছি। ছোট্ট ছেলেটি হেসে বলল, কিন্তু বাবা, তুমি তো হাঁড়িটা পেটের সামনে না বেঁধে পিঠে ঝুলিয়ে নাও না, তাহলে তো তোমার দুটো হাত আর পা ফাঁকা হয়ে যায়, আর তুমি সহজে গাছের উপরে উঠতে পারো। এই কথাটি শুনে আনানসি একদম চুপ হয়ে গেল। আনানসি ভাবল, আমার বুকে পৃথিবীর সমস্ত জ্ঞান হাড়ে বাঁধা, অথচ সামান্য এই সহজ বুদ্ধিটা আমার মাথায় এলো না। এই ছোট্ট বাচ্চাটির মাথায়। প্রচণ্ড রাগে আর লজ্জায় আনানসির মাথা গরম হয়ে গেল। সে বুঝতে পারলো সব জ্ঞান একা নিজের কাছে আটকে রাখা সম্ভব নয়। তৎক্ষণাৎ সে এক ঝাটকায় বুকের দড়িটা কেটে হাঁড়িটা নিচে ফেলে দিল। শন শব্দে মাটির হাঁড়িটি নিচে পড়ে একেবারে চুরমার হয়ে ভেঙে পড়ে রইল। আর তার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে জাদুকরী আলো আর বাতাস বের হয়ে পুরো বনে ছড়িয়ে পড়ল। হাড়ের সেই জ্ঞান বাতাসের সাথে সাথে ভেসে গিয়ে শহরের দিকে, গ্রামের দিকে, নদী আর পাহাড়ের ওপারে ছড়িয়ে পড়ল।
পৃথিবীর সব মানুষ অল্প অল্প করে সেই জ্ঞান পেয়ে গেল। কেউ শিখল চাষাবাদ, আবার কেউ শিখল ঘর বানানো, আবার কেউ শিখল নতুন নতুন গল্প বলা। সেই দিনের পর থেকে আফ্রিকার একটা চমৎকার কথা চালু হয়ে গেছে। দুনিয়ার সব বুদ্ধি একা কেউ নিজের পেটে পুরে রাখতে পারবে না। হ্যালো বন্ধুরা, আজকে এই গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.